আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এক টুকরা লেবু টুকরা নিয়েছি, সেটাকে মাছের সঙ্গে আমি চিপিয়ে পরিমাণ মতন স্বাদ মতন লবণ নিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ পরিমাণ আদা রসুন নিয়েছি, হালকা সরষের তেল নিব, অন্য জিরার ফাঁকি নিব, সামান্য গরম মশলার গুঁড়া নিব, নিয়ে এগুলাকে আমি ভালোভাবে মাখাবো। দেখুন কিভাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর মশলা দিয়ে মাখার পর এখন আমি মাছগুলাকে ভেজে নিব। চলুন ভাজি। তেল টেনে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলাকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখবো। সরষের তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু লাল লাল, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। দেখুন 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম, সামান্য পানি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, ছোট ধনিয়ার গুঁড়া সেটাও ঠিক 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, নুন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। মশলাটাকে কষাবো। দেখুন মশলার উপরে তেল চলে আসছে, ভাগ করে নিয়েছি, সেগুলা আমি দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাবো। কাঁচামরিচ গুলো আমি এখন দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। ঢাকনা খুলে এখন আমি দেখবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলাও এটার সঙ্গে দিয়ে দিব, ভাবে কষাবো, তারপরে পরিমাণ মতন পানি দিব। যে কোনো রান্না ভালোভাবে কষালে রান্নাটার টেস্টটাই অন্যরকম। মাংস বলেন মাছ বলেন, সুন্দর মতন মশলা দিয়ে কষাবো, দেখবেন রান্নার টেস্টটাই পাল্টে যাবে, খেতে খুব সুস্বাদু। সামান্য জিরের ফাঁকি, যেহেতু বড় মাছ বাচ্চারা এমনি খেতে চায় না, একটু ধনে পাতা কুচি,
বন্ধুরা দেখুন কি সুন্দর কালার চলে আসছে, দেখতে খুব সুন্দর। আমার রান্নাটা প্রায় শেষ, তাই আমি আর একটু লবণ ছিটিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।